সালাম আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে 10ই নভেম্বর। ওই যে বললাম, গতকাল বললাম, ক্রুশিয়াল নভেম্বর, অত্যন্ত গুরুত্বপূর্ণ নভেম্বর। সেই গুরুত্বপূর্ণ নভেম্বরের আজকে 10 তারিখ। যাই হোক, 10 তারিখ যাচ্ছে, এক একদিন এক এক ঘটনা ঘটছে। আজকের গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে, আজকে সকালেই, হ্যাঁ, দুইটা জায়গায়, মানে ওই যে গ্রামীণ অফিস, গ্রামীণ ব্যাংকের যে হেড অফিস আছে, হেড অফিসের সামনেই ককটেল বিস্ফোরণ হয়েছে। তারপরে আরেকজন উপদেষ্টা আছে না, মহিলা উপদেষ্টা, কি নুরজাহান বেগম না কি জানি, তো ওনার ব্যক্তিগত ব্যবসায়িক প্রতিষ্ঠানের সামনেও ককটেল বিস্ফোরিত হয়েছে। তারপরে দুই কোম্পানির দুই বাস দুই জায়গায় দাঁড়ানো ছিল। তো বাসের মধ্যে কোনো লোকজন ছিল না, জাস্ট দাঁড়ানো ছিল, পার্কিং করা ছিল আর কি। তো সেই বাসগুলির মধ্যে ককটেল বিস্ফোরিত হয়েছে। তার মানে 13 তারিখ যে একটা লকডাউন, এখন করোনা করোনা চলে নাকি লকডাউন? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। করোনা চলে, এখন কিসের লকডাউন? লকডাউন দিয়ে কি হবে? কার লকডাউন কে শুনে? এই হইল অবস্থা। তারপরে লকডাউনের আগে বাস টাস পোড়ানো, ককটেল বিস্ফোরণ, এই সমস্ত চলতেছে, দরপাকড়ও চলতেছে সমানে। অলরেডি অনেকগুলি আজকাল ধরতে খুব বেশি অসুবিধা লাগে না, কারণ পুরো বাংলাদেশটাই এখন ধরতে গেলে সিসিটিভি ক্যামেরার আওতায়। ওই সিসিটিভি ক্যামেরা দেখে, ফুটেজ দেখে দেখে তো আসামি শনাক্ত করা যায়। যাই হোক, এখন কথা হচ্ছে এভাবে চলতেছে। তারপরে ওদিকে আবার প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের একটা চলে, কি জানি, একটা ঝামেলা চলতেছে মহা একটা, ওদের কি দাবি দেওয়া সে নিয়ে। এই সরকারের সময়ে এত বেশি দাবি দেওয়া গত 17 বছর দেখিনি, এত দাবি দেওয়া। তাদের এত অসুবিধা। এই এই সরকার প্রাইমারি স্কুলের টিচাররা যে পরিমাণ বেতন পায়, হাই স্কুলের টিচাররা তার অর্ধেকও তো পায় না। তারা অর্ধেকও পায়, তারা কোন রকমে তাদের চলে, আর এদের চলে না। এদের আসলে প্রাইমারি, আমি বলতে গেলে এখন খারাপ লাগবে, আমার নিজেদের আত্মীয় স্বজন অনেক